বন্ধুরা, আমার হাতে যে কাগজটি দেখতে পাচ্ছেন, এটা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। টোটাল 13খানা পৃষ্ঠা আছে ফর্মের মধ্যে। এই ফর্ম ফিল আপ করতে গেলে আপনার পরিবারের যতজন সদস্য তাদের সবার এপিক নাম্বার, আধার নাম্বার এবং ব্যাংক ডিটেল দিয়ে তবে ফিল আপ করতে হবে ফর্মটি। চলুন দেখে নেওয়া যাক এই ফর্মের মধ্যে কি কি আছে সরাসরি কম্পিউটার স্ক্রিনে। এই ফর্মে টোটাল 13খানা পৃষ্ঠা আছে। পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। পরিবারের প্রধানের নামটি আছে, পুরো নাম, আধার কার্ড অনুযায়ী যে নাম সেই নামটি এখানে দিতে হবে। জন্ম তারিখ দিতে হবে, পরিবারের প্রধানের লিঙ্গ দিতে হবে, পরিবারের প্রধানের আধার নাম্বার দিতে হবে, ডিজিটাল রেশন কার্ড যদি থাকে সেটা দিতে হবে, পরিবারের সদস্য সংখ্যা দিতে হবে, ঠিকানা দিতে হবে, যোগাযোগ নম্বর, আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার সেটি এখানে উল্লেখ করতে হবে। 9 নম্বর ঘরটি পরিবারের অন্যান্য সদস্যদের ডিটেলস এখানে সাবমিট করতে হবে। যেমন 1 নম্বরটা দেখিয়ে দিচ্ছি আমি। যেমন নাম, জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক এবং আধার নাম্বার এটি উল্লেখ করতে হবে। এখানে বলে রাখি, 5 বছর নিচে কম যেসব শিশু আছে তাদের নাম এখানে উল্লেখ করতে হবে এবং আধার নাম্বার যেখানে থাকবে সেখানে NA লিখে দিতে হবে। 11 নম্বরটি হলো পরিবারের সমস্ত সদস্যদের ভোটার আইডি নাম্বার এখানে সাবমিট করতে হবে। যেমন হেড অফ দ্য ফ্যামিলি এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি নাম্বার এখানে দিতে হবে। বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার এখানে সাবমিট করতে হবে। তেমনি পরিবারের বাকি যে সমস্ত সদস্য তাদের এখানে সাবমিট করতে হবে। 12 নম্বর বিভাগটি হলো কাস্ট, অর্থাৎ কেউ জেনারেল, কেউ SC, কেউ ST, কেউ OBC, যার যেটা হবে সে এখানে টিক মারতে হবে। এই পার্টটি হলো রেশন কার্ড, অর্থাৎ খাদ্য সুরক্ষা কার্ড। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? থাকে এখানে হ্যাঁ, না হলে না, সবারই আছে এখানে সাধারণত। যদি থাকে সে কার্ডে উল্লেখ করতে হবে, যেমন যার যেটা। আমার ধরো PWS, আমি PWS এ টিক মারবো, আপনাদের যেটা হবে সেটা এখানে টিক মারতে হবে। পরিবার থেকে মাসে রেশন তোলা হয় কিনা? হ্যাঁ, সবাই প্রতি মাসে রেশন তোলে। কেউ বাড়ির সাথে থাকে তারা তুলতে পারে না, তেমনি হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এবার আপনার কি ধরনের বাড়ি আছে সেটিকে উল্লেখ করতে হবে। জমির মালিকানা আপনি কিনা সেটা এখানে উল্লেখ করতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমি, অর্থাৎ ফ্যামিলিতে যতটা জমি আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। আপনার 4 চাকা আছে কিনা সেটা এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ 4 হুইলার। গাড়ির নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে। আবার পরিবারের স্বাস্থ্য বীমা আছে কিনা সেটা উল্লেখ করতে হবে। যেমন হেড অফ দ্য ফ্যামিলি সরকারি না বেসরকারি, বিমার অঙ্ক, প্রিমিয়ামে বিমা মানে কত টাকা দেন এই স্বাস্থ্য বীমার জন্য সেটাকে উল্লেখ করতে হবে। তিনি বাকি সদস্যরা একই রকম উল্লেখ করতে হবে। পারিবারিক আয়, কোনো সদস্য ট্যাক্স দেয় কিনা সেটা উল্লেখ করতে হবে। পরিবারের বাকি সদস্যের প্যান কার্ড যদি থাকে সেটা উল্লেখ করতে হবে এবং প্যান নাম্বারটাই উল্লেখ করতে হবে। 3 নম্বর হচ্ছে কর্মসংস্থানের ধরন। সরকারি ক্ষেত্রে হলে সরকারি, বেসরকারি ক্ষেত্রে বেসরকারি, যার যেটা সেখানে উল্লেখ করবে। কেউ পরিযায়ী শ্রমিক হলে এখানে টিক মারবে, বেকার হলে বেকারের জায়গায় টিক মারবে, অন্যান্য হলে যে কোনো মানে যার যেটা হবে সেখানে উল্লেখ করতে হবে। কিন্তু বাকি সদস্যরা একই রকম, সবগুলো এখানে টিক মারতে হবে। 4 নম্বর হচ্ছে পরিবারের শিক্ষিত অশিক্ষিত কতজন সেটা উল্লেখ করতে হবে। যেমন পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটা উল্লেখ করতে হবে। তেমনি বাকি সদস্যের একই রকম, যেটি হবে সেটি এখানে টিক মারতে হবে। 5 নম্বর আছে কোন সদস্যের সাংবাদিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর আছে কিনা সেটা এখানে টিক মারতে হবে। যদি থাকে তার সদস্যের নম্বর সেখানে উল্লেখ করতে হবে। কোন সদস্য সরকারি পেনশনার কিনা সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি থাকে তার সদস্য নাম্বার এখানে উল্লেখ করতে হবে। কোন GST নাম্বার আছে কিনা থাকলে এখানে উল্লেখ করতে হবে। এটা হলো যদি CAA তে আবেদন করে থাকে সেটা এখানে উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান থেকে সমস্ত সদস্য একই রকম, যেটি হবে সেটি টিক মারতে হবে। এটা হলো কিষাণ ক্রেডিট কার্ড KCC, কিষাণ ক্রেডিট কার্ড ARD বা KCC ARD, শিল্পী ক্রেডিট কার্ড বা কোনো ক্রেডিট কার্ড আছে কিনা সেটা এখানে পরিবারের প্রধান এবং বাকি সদস্য সবাই এখানে উল্লেখ করতে হবে যদি থাকে। যদি SIR 2026 নাম বাদ পড়ে তবে সেটাই উল্লেখ করতে হবে। বাকি সদস্য একই রকম উল্লেখ করতে হবে। এটা হলো পরিবারের যতজন শিশু আছে, যেসব স্কুলে পড়াশোনা করে সেই সব ডিটেলসগুলি এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ যে যেখানে পড়াশোনা করে, সরকারি হলে সরকারি, বেসরকারি বেসরকারি, এটা ফিল আপ করতে হবে।
যতজন শিশু আছে সবার ক্ষেত্রে একই রকম উল্লেখ করতে হবে। শিশুদের টিকা নেওয়া হয়েছে কিনা সেটা উল্লেখ করতে হবে, যতজন শিশু সবার। আপনি কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে ডিবিটি সুবিধা পাচ্ছেন কিনা সেটা উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হয় তাহলে সেটাও এখানে উল্লেখ করতে হবে। প্রকল্পের নাম, আপনি কি প্রকল্পে নিজেকে প্রত্যাহার করতে চান, অর্থাৎ আপনি কি এটা বন্ধ করতে চান? যদি বন্ধ করতে চান তাহলে এখানে টিক মারতে হবে, টিক মারলে সেগুলো বন্ধ হয়ে যাবে। তেমনি পরিবারের যত সদস্য সবার ক্ষেত্রে একই রকম। বাদ দেওয়া কারণটি এখানে উল্লেখ করতে হবে। আপনার এখানে সিগনেচার করতে হবে। এটা আপনি যেখানে ফর্মটি জমা দেবেন বা যেখানে সাবমিট করবেন সেখানকার সে অফিসার তার সিল মেরে আপনাকে এই অ্যাকনলেজমেন্ট নাম্বার হিসাবে আপনাকে ফেরত দেবে। ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।